কিনেই যদি খাতি হয় তাহলে আমরা ওই কিনার পয়সাই পাবো কই? আর এগুলা কি বাইরের দিয়ে কিনা করা খাওয়া আমাদের সম্ভব? প্রজনন নিয়ন্ত্রণে মাঝ পর্যায়ে দম্পতিদের কাছে খাবার বড়ি, ইনজেকশন, কন্ডম, আইইউডি, লাইগেনশন সহ অন্য সব সামগ্রী সরবরাহ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জন্ম নিয়ন্ত্রণের যে সামগ্রী, এই সামগ্রীর তীব্র সংকট, যার কারণে এই দক্ষিণাঞ্চলের এই সুন্দরবন ঘেঁষা যে উপজেলা প্রায়ই জেলে এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা দারিদ্র কষাঘাতে জীবনযাপন করছেন, যারা দরিদ্র, এই দরিদ্র শ্রেণীর এই সামগ্রীগুলো ক্রয় করার ক্ষমতা নাই, যার কারণে তারা আসলে এই জন্ম নিয়ন্ত্রণ করতে পারছে না। আগে তো সরকার এগুলো ফ্রি দিত ভাই, এখন তো এগুলো ফ্রি দেয় না, এখন এগুলো আমাদের কিনে খাইতে হয়। কিনেই যদি খাতি হয় তাহলে আমরা ওই কিনার পয়সাই পাবো কই? চাল কিনারই পয়সা হয় না, ডাল কেনার পয়সা হয় না, তেল মরিচ পিঁয়াজ, স্কুল ছেলে মেয়েদের লেখাপড়া খরচ, এগুলো আমরা পারি না। তো সংসার যদি আরো বলে তো বলুক, করার কোনো কিছু নাই। আমাদের এই জন্ম নিয়ন্ত্রণের এইগুলো আমাকে কিনে ব্যবহার করা লাগে। আমরা এখন তো যে আয় ইনকাম করি তাতে আমাদের কেনা সম্ভব না। আগে আমরা সরকার থেকে পাইতাম, মানে এগুলো আমরা কিছু পাই না। আমাকে ইনকামের যে সোর্স, তাতে আমরা এইগুলো কিনে ব্যবহার করতে পারি না, এটা আমরা সরকার থেকে আগে পাইতাম। কিছুদিন থেকে এসব সামগ্রী দিতে পারছে না বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মাঠ কর্মীরা। এতে জেলার মানুষ বিনামূল্যের এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এটা তো সরকারি বাবদ কোনো বড়ি বা অন্য অন্য সরঞ্জাম বা মালামাল এগুলো তো সরকারি বাবদ পাওয়া যায় না। আর এগুলা কি বাইরের দিয়ে কিনা করা খাওয়া আমাদের সম্ভব? বলেন, এটা সরকারি বাবদ একটু নজর দেওয়া উচিত না? জন্ম নিয়ন্ত্রণের বড়ি এটা কোনো সুযোগ সুবিধাই তো পাইনি, মোড়লগঞ্জে নাই। আর মোরাই গরিব মানুষ, মনে করেন কেমনে কি নিজে দিন আনতে পান্তা ঘুরায়, তাই নিয়ে একটি মগদারে বাইর করলে কিনে করা সম্ভব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জন্ম নিরোধক ঔষধের দীর্ঘমেয়াদী অনুপস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং জনসংখ্যাও কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণে থাকবে না। বেড়ে যেতে পারে মোট প্রজনন হার। ফলে দেশের বিশাল জনগোষ্ঠী জরুরি এ সেবা থেকে বঞ্চিত হয়ে দেশের জনসংখ্যা অতিমাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমি স্টোর কিপারের দায়িত্বে আছি মোড়লগঞ্জে দীর্ঘ 6 মাস ধরে কোনো ওষুধ পত্র আসে না, যার কারণে ফিল্ডে এদের সাপ্লাই দিতে পারি না। আগামী আগস্টের মাঝামাঝি সাপ্লাই আসতে পারে, তখন আমরা আবার পূর্বের ধারাবাহিকতায় সাপ্লাই দিতে পারবো। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বর্তমানে আমাদের সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি বাছাই করার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, 0 থেকে 5 বছর বয়সের শিশুদের সেবা কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যে এ সংকট কেটে যাবে। 0 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের সেবা কার্যক্রম চলমান আছে এবং দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের জন্য আমরা বর্তমানে মোটিভেশন দিচ্ছি, তাদেরকে গ্রহণ করার জন্য, তাদের এই পদ্ধতি চয়েস বাছাই করার জন্য আমরা সহযোগিতা করতেছি। তো আমি আশা রাখবো যে আমাদের যে দপ্তরে বর্তমানে সংকট আছে, এটা খুব শীঘ্রই সংকটটা নিরসন হবে এবং আমাদের দপ্তরের কার্যক্রম আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। এই অঞ্চলে বসবাস করা প্রায় সব গ্রামীণ মানুষের আয় খুব সামান্য। এ সংকট এভাবেই চলতে থাকলে ঘনীভূত হবে সমূহ বিপদ, এমনটাই জানাচ্ছিলেন সাবেক এই স্বাস্থ্য কর্মকর্তা। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ব্যাপক অভাব দেখা দিয়েছে, সরবরাহ বন্ধ আছে। এজন্য মানুষ এমনিতে দ্রব্যমূল্যের বাজারে চাল কিনে বা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে খেতে হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ বড়ি টাকা খরচ করে ব্যবহার করার মতো সামর্থ্য অনেকেরই নেই। কাজেই এই সামগ্রী যদি যথাযথ সরবরাহ করা না হয়, তাহলে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা মুক্ত করে পড়বে। এই অবস্থা চলতে থাকলে পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করা, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমিয়ে আনা দুরূহ হয়ে উঠবে। খন্দকার সাইম, কালের কণ্ঠ।